অট্টালিকায় বসে থাকলে মাধুর্য প্রেমের যিনি পথি, মাধুর্য প্রেমের সেই প্রেমিককে কখনো আস্বাদন করা যায় না। অহংকারের অট্টালিকা হতে নিচে নামলে তবেই তো গোবিন্দ দর্শন। তাই রাধারানী দাঁড়িয়েছিল, রাধারানী নিচে নেমে এবার গোবিন্দের সেই গোষ্ঠের বেশ দর্শন করলেন। দর্শন করে রাধারানী অচেতন হয়ে পড়ে গেলেন। কৃষ্ণচন্দ্র বৈদ্যরাজ বেশে রাধারানীর ঘরে গুণ দিয়ে রাধারানীকে চেতন শক্তি দান করলেন। রাধারানীর যখন চেতন শক্তি ফিরে এলো, গোবিন্দ নয়নে ইঙ্গিত করে বললেন, রাধে, সূরজ পূজার ছলনা করে তুমি বনমাঝে এসে ওই বনমাঝে গিয়ে তোমার সঙ্গে আমার আবার মিলন হবে। যাই হোক, অনেকদিন বাদে এলাম তো, তাই লীলা পরিবেশন করতে গিয়ে অনেক অনেক ভক্তি রসভাস হয়ে গেছে। আপনাদের সন্তান মনে করে দিদি ভাই দাদা ভাই যারা আছেন প্রত্যেকে আমাদের আবার করে দেবেন। আচ্ছা, কমিটির মা যশোদা কোথায়? কমিটির মা যশোদা উনি উনি তুমি তুমি আছে? কখন আসবে? এই কারণে শোনেন, হরে কৃষ্ণ একটা কথা বলে যাই, কমিটিতে সবাই বসে আছে। কেন বলি জানেন? কারণ আজকে যেখানে আমি দাঁড়িয়েছি আপনারা এসে বসেছেন না, এই অনুষ্ঠানটা, এই অষ্টকালীন লীলার কীর্তন সূচনাটা যে করেছিল সে আপনাদের সামনে এখন দাঁড়িয়ে আছে। কেননা আমি সকলকে এখানে তখন চিনতাম না। কয়েকজন আমার কাছে গিয়েছিল, যেমন মহাদেব দা, কার্তিক দা, মনোজিৎ দা, আরো কয়েকজন গিয়ে এটা তখন আমাকে বলছিল, মানে দল পাওয়া যাচ্ছিল। তখন বলছে, আচ্ছা তুমি একা করতে পারবা না? আমি সেই কথাগুলো মনে পড়ে তো, আমি বলেছিলাম সে যে, আচ্ছা তোমরা কীর্তন কোনোদিন দাওনি? বলে না, এটা ঠিক আছে দাওনি, কোথাও শোনোনি? বলেন শুনি তো। আমি জানো না, তিনটা দল লাগে। যাই হোক, সুজাতাকে নিয়ে এসেছিলাম, আর রাধারানী কাকিমা এখানে ভাড়া থাকতেন তখন। কমিটিকে জোর করিয়ে আমি নিয়ে আসি এবং এই আসরে মানে জাগরণ করেছিলাম প্রথম বছর। হরে কৃষ্ণ, তাই নিজের হাতে তৈরি করা তো, না বললে আমার জিভটা মানে খুব পাতলা জানেন। অল্প একের জন্য তোমরা বেঁচে গেলে মায়াদির জন্য। আর এই যে মায়েরা, এই এলাকার মা কারা কারা আছো হাত তোলো তো। এই এলাকার যারা আছো, এই এলাকায় যারা থাকো, মানে এই এলাকা দিয়ে মোট জোরে হাত তোলো, বড় করে দেখাও। আর তোমরা সবাই বাইরে। হরে কৃষ্ণ। এবার বলি, তোমরা কি এই বছর প্রথম কীর্তন শুনতে এলে না আগেও এসেছো? তখন এসছে না? ঘটনা হচ্ছে, শুনে রাখো না, দেখে মনে হচ্ছে না এসেছিল আগে। বলে যাই মায়েরা, শুনে রাখো, একটা কীর্তনিয়া যখন আসরে আসে, দলটাকে মালা চন্দন দিয়ে আগে বরণ করে নিতে হয়। আমি তো 4 ঘন্টা তোমাদের কাছে চিল্লা চিল্লি করে যাচ্ছি, কোন মা এসে মালা চন্দন করেছো? করেছো কে? চন্দন দিয়েছ? জানবে, নারী জনমটা হচ্ছে শ্রেষ্ঠ জনম। সাধনা করে যে জনম পাওয়া যায় এটা হচ্ছে নারী জনম। এই জনমটাকে যেন বিফলে হারাইও না। যদি কখনো নাও পারো, যদি ঘরে কোনোদিন কখনো কোনো কৃষ্ণ ভক্ত যায়, এক গ্লাস জল, একটা তুলসী পত্র তো দিতে পারে, দিয়ে অন্তত ভক্তের চরণ সেবা করবে। যাই হোক, পরবর্তী যারা আসবেন আসরে আমি তোমাদের অনুরোধ করে যাই, পরবর্তী শিল্পী আসার সঙ্গে সঙ্গে
প্রথম কর্তব্য তোমাদের মালা চন্দন দিয়ে তাদের বরণ করে নেওয়া, পরবর্তীতে যেন এই ভুলটা না করো। এই মুখ পাতলার জন্য আমাকে অনেক জায়গায় বলে কি জানেন, ওই কমিটিকে বলে দেয় দূর এই দরকারে আর আইব না। হরে কৃষ্ণ, আমাকে নানো, তবুও শিক্ষার একটা দরকার আছে মা, কেননা তোমাদেরই পাড়া, তোমাদেরই নামযোগ্য, তোমাদেরই তো কালে কালে অনুষ্ঠানটার ভার নিতে হবে। তো যাই হোক, তোমরা আবার মনে কিছু করো না, পরবর্তী দলকে বরণ করে নিও। আমরা লীলা এখানে রেখে এখন ও সেবা দেবে। আরে তাড়াতাড়ি আনো, খিদা লাগছে খুব। যাই হোক, আনুক মা যশোদা খাবার নিয়ে আসো। দারুণ সেট, খুব সুন্দর, খুব ভালো। আগেও তো এসেছি, কিন্তু এবছরের যে সাউন্ড সিস্টেম সত্যি দারুণ সাউন্ড সিস্টেম। আরো বড় হোক তোমার মানে সেট। যাই হোক, এইভাবে আমার মা যশোদা গোপালকে সেবা দিয়ে সখাগণের সঙ্গে বন মাঝে পাঠিয়ে দিলেন। রাধারানীকে নয়নে ইঙ্গিত করে চলে গেলেন। লীলা আমরা এখানে রাখছি, পরবর্তী লীলা আপনারা আস্বাদন করুন। সুরজ পূজা শ্রীমতী রাধারানী। হরে কৃষ্ণ। আরে সন্দেশ লাগে, মিষ্টি লাগে, আমরা কোন আঙুর। আরে কার্তিকদার দোকান কি বন্ধ? খোলা আছে? ও আরে মনে করে নিলে তো হবে না, খাবো আঙুর ফল, মনে করবো সন্দেশ। বিষ্ণু যা দিচ্ছে আমরা গ্রহণ করছি বলে লীলা আমরা এখানে রাখছি। কেমন? জয় রাধে রাধে গোবিন্দ বলো, জয় রাধে রাধে যে আনন্দ আপনারা আমাকে দিলেন, পরবর্তী শিল্পীকে সেই আনন্দ আপনারা দেবেন, এই আশা আপনাদের কাছে রেখে যাই। আবার আপনাদের জ্বালানোর জন্য আসবো রাত্রে 10টায় রূপ অনুরাগ আসরে। রাধে রাধে রাধে।